রেজলিউশন সিরিজের দ্বিতীয় ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি। প্রথম ভিডিওটা তো জানুয়ারি মাসের, তোমরা নিশ্চয়ই এতদিনে দেখে নিয়েছো, আর এটা ফেব্রুয়ারি মাসের আপডেট নিয়ে আমি চলে এসেছি। তো বেশি কথা না বলে ভিডিওটা শুরু করা যাক। ও তার আগে বলে রাখি, তোমরা ভিডিওর শুরুতে যে ক্লিপসগুলো দেখলে ওটা ছিল আমার শিবরাত্রির কিছু ঝলক। মনে আছে আগের বছর শিবরাত্রির দিন আমাদের অ্যানিভার্সারি পড়েছিল, সেটা একটু অন্যরকম ওয়েতে সেলিব্রেট করা হয়েছিল। তবে এবারে শিবরাত্রিতে আমি আর অর্ণব মন্দিরে গিয়ে জল ঢেলে এসেছিলাম, আর তারপরে আমি প্রথম প্রহরে বাড়িতে পুজো করেছিলাম। জানুয়ারিতে আমি রেখেছিলাম 13খানা চ্যালেঞ্জ, আর ফেব্রুয়ারিতে রেখেছিলাম 10টা। প্রথম চ্যালেঞ্জ যেটা ছিল সেটা হচ্ছে 8 ঘন্টা করে দিনে ঘুমোতে হবে। তারপরে চ্যালেঞ্জ ছিল 4 লিটার করে ডেলি জল খেতেই হবে। বেশি খেতে পারি কিন্তু কম কিন্তু কোনো মতেই খাওয়া যাবে না। তারপরে যেটা ছিল সেটা হচ্ছে 2 ঘন্টা করে দিনে হাঁটতে হবে। সেটা যে কোনো সময় হতে পারে, 8 ঘন্টা 8 ঘন্টা 8 ঘন্টা 8 ঘন্টা করে হতে পারে, বা 1 ঘন্টা 8 ঘন্টা 8 ঘন্টা হতে পারে। যেভাবে ইচ্ছে 2 ঘন্টা হাঁটার কোটা দিনে কমপ্লিট করতেই হবে। তারপরের পয়েন্ট ছিল দুপুরবেলাটাকে বেশ প্রোডাক্টিভ বানাতে হবে। মানে দুপুরবেলায় ল্যাদ খাওয়া কোনো মতেই চলবে না, আর কাজের কাজ করতে হবে। একটু আধটু রেস্ট নেওয়া যেতে পারে, বাট অনলি ফর 15 মিনিটস, নট মোর দ্যান দ্যাট। 5 নম্বর চ্যালেঞ্জ ছিল দিনে মিনিমাম 3খানা ভালো কিছু খেতে হবে, যেটা কিনা হেলথের জন্য খুব বেনিফিশিয়াল। তোমরা আমার ব্যাপারে এখনো হয়তো খুব একটা জানো না, তাই এটাও হয়তো জানো না যে আমার প্রত্যেক দিন নতুন নতুন ড্রিমস আসে। মানে কখনো মনে হয় আমি অ্যাক্ট্রেস হয়ে যাব, কখনো মনে হয় আমি এটা করে দেবো, কখনো মনে হয় আমি ওটা করে দেবো। তো আমার ডেলি এরকম বিভিন্ন চিন্তাধারা আসতে থাকে, যেগুলো কিনা কোনোটাই পার্মানেন্ট ওয়েতে থাকে না, মানে আসে চলে যায়, বাট অ্যাটলিস্ট সেগুলো ড্রিমস হিসেবে ডেলি আসে, নট দ্য ড্রিমস যেটা কিনা ঘুমিয়ে। মানে আজকের দিনে আমার স্বপ্ন আমি আজকে মিস ইউনিভার্স হয়ে, সেই ড্রিমস কি আসছে প্রত্যেক দিনে সেটা আমাকে লিখতে হবে। তারপরের পয়েন্ট হচ্ছে যদি আমার রাগ হয় তাহলে জল খাবো, আর যদি আমার জেলেসি হয় তাহলে সেটা খাতায় নোট ডাউন করবো। তারপরে চ্যালেঞ্জ ছিল দিনে অন্তত 1টা করে হেয়ার কেয়ার আর 1টা করে স্কিন কেয়ার করতেই হবে, বেশি করা যেতেই পারে। তারপরের পয়েন্ট হচ্ছে নিজের কোনো ফ্লসকে হাইড না করে বি সোশ্যাল। আর লাস্ট পয়েন্ট যেটা রেখেছিলাম সেটা হচ্ছে যখনই কোনো মানুষকে নিয়ে মাথায় কোনো নেগেটিভ চিন্তাধারা আসবে, মানে যেটা কিনা আমার মাঝে সাঝেই আসে, তখনই সেটা কিন্তু আমি নোট ডাউন করব। ধরো পার্সন এক্সকে নিয়ে আমার একটা মাথায় কিছু চিন্তা এসছে, মানে যে ও বাজে বা এটা কিছু একটা যা এসছে, তো সঙ্গে সঙ্গে পার্সন এক্স এর নামটা লিখবো, যেই বাজে চিন্তাটা এলো সেটা লিখলাম খাতায়। ঠিক তার পাশেই লিখবো হচ্ছে ভালো চিন্তা। মানে প্রত্যেকটা মানুষের তো আমাদের লাইফে একটা যেরকম বাজে কন্ট্রিবিউশনও থাকে, তেমনি তো ভালো কন্ট্রিবিউশনই থাকে। মানে আমি বলছি বেশিরভাগ লোকের ভালোটাই থাকে, বাজেটা কমই থাকে। বাট যেহেতু কাউকে নিয়ে নেগেটিভ থট আসছে, তার মানে তার কন্ট্রিবিউশন আমার সেই মোমেন্টে মনে হচ্ছে বাজে, তো তাই জন্য তখন আমি লিখবো যে সেটা কি বাজে লাগছে তাকে নিয়ে। ধরো এক্সকে নিয়ে আমার বাজে লাগছে, তার হাইটটা আমার থেকে বেশি, এরকম কথার কথা। তো সেই পার্সন এক্স এর হাইটটা বেশি আমি যেরকম লিখলাম, আমি তার পাশের কলামে লিখবো যে সেই পার্সন এক্স এর কি জিনিস আমার খুব ভালো লাগে, বা আমার লাইফে তার এমন কি জিনিস আছে, কিছু না কিছু কন্ট্রিবিউশন তো থাকবেই। সে আমার সব থেকে বড় শত্রুরও থাকবে, যে ও আচ্ছা এ আমার লাইফে এটা খুব ভালো করেছিল, তো সেটা নোট ডাউন করা। জানুয়ারি মাসে আমার একটা পয়েন্ট ছিল, তোমাদের যদি মনে থেকে থাকে, যে আমাকে রোজ সকাল 10টার মধ্যে যে কোনোভাবে ঘুম থেকে উঠতেই হবে। আর এই পয়েন্টটা রাখার রিজন বলেছিলাম যে আমি রাত জাগি, তাই আমার সকালে ঘুম ভাঙতে খুব কষ্ট হয়। তো সেই জিনিসটাকে মাথায় রেখেই এবারে আমি এই চ্যালেঞ্জটা রেখেছিলাম যে আমি যাতে 8 ঘন্টা করে ডেলি ঘুমোই। বিকজ 8 ঘন্টার বেশি বা কম আমার জন্য ঘুম আইদার খুব বেশি হয়ে যায়, নাহলে খুব কম হয়ে যায়। বেশি ঘুমিয়ে নিলে যেটা হয় আমি খুব লেথার্জিক হয়ে যাই, আর যদি কম ঘুমাই তাহলে ডার্ক সার্কেলস হয়ে যায় এবং শরীরে বিভিন্ন সমস্যা হয়। তো ওই পয়েন্টটার বেসিসেই এই পয়েন্টটা সেট করেছিলাম। এবার এই 10টাটা যেটা প্রবলেম করছিল সেটা হচ্ছে লিখেছিলাম যে 10টায় ঘুম থেকে উঠতে হবে, মানে 10টার মধ্যে ঘুম থেকে উঠতে হবে। তো অনেক সময় যেটা হতো আমার ঘুম আগে ভেঙে গেলেও আমি উঠতে পারছিলাম না। এই মাসে আমার ইমপ্রুভমেন্ট খুব ভালো হয়েছে, বিকজ আমার যেহেতু কোনো স্পেসিফিক টাইম মেনশন করা নেই যে 10টাতেই উঠতে হবে বা 10টার মধ্যেই উঠতে হবে, তো আমি অনেক সময় আগে ঘুমিয়ে পড়েছি এবং অনেক সকাল সকাল উঠে গেছি। তো এই পয়েন্টটা রাখা আমার মনে হয়েছে যে বিগ থামস আপ। তারপরের পয়েন্টে আমি রেখেছিলাম যে 4 লিটার করে জল ডেলি খেতে হবে। তো এটাও এসছে আমার আগের বারের পয়েন্টগুলো থেকেই। সেটা হচ্ছে ঘুম থেকে উঠে আমি জানুয়ারি মাসে লিখেছিলাম যে 2 বড় কাপ গরম জল খেতে হবে, এবং এই জিনিসটা রাখার রিজন ছিল হচ্ছে যাতে আমার ওয়াটার ইনটেকটা প্রপারলি হতে পারে। তো
তো সেখান থেকেই আমি 4 লিটার জল খাওয়ার জিনিসটা রেখেছিলাম, কিন্তু সত্যি বলতে সেটা আমি করে উঠতে পারিনি, বিকজ জল খেতে আমার খুব একটা পছন্দ না, মানে জল খেতে পছন্দ না শুনতে একটু উইয়ার্ড লাগে, বাট ঠিক আছে আমি জলও তো খেতে পারি না। তো এই পয়েন্টটা খুব একটা ভালোভাবে যে আমি পাস করে গেছি তাও না, বাট ফেলও করিনি, মানে ওই আর কি বীজ কা কিছু। বাট মোদ্দা কথা এটাও এসছে আগের বারের থেকে, আগের বারটাকেই একটু নিজের মতন ইমপ্রুভ করে এটাতে দাঁড় করিয়েছি, বিকজ ঘুম থেকে উঠে সত্যি বলতে ইচ্ছে করে না যে 2 কাপ গরম জল ইনটেক করা, একটু বাড়াবাড়ি হয়ে যায়, তাই একটু রিয়েলিস্টিক ওয়েতে এটাকে বানিয়েছিলাম। 3 নম্বর পয়েন্টে যেটা রেখেছি যে দিনের মধ্যে 2 ঘন্টা হাঁটতে হবে, সেটাও আগের বারের থেকেই ইন্সপায়ার্ড হয়ে রেখেছি, বিকজ আমি ওখানে রেখেছিলাম জানুয়ারি মাসে 30 মিনিট করে সূর্যে হাঁটতে হবে, 30 মিনিট করে লাঞ্চের পরে হাঁটতে হবে, আর 1 ঘন্টা যে কোনো সময় দিনের মধ্যে হাঁটতে হবে। তো সত্যি বলতে এটা একটু ডিফিকাল্ট হয়ে যায় যে 30 মিনিট সূর্যের আলোয় হাঁটতে হবে, লাঞ্চের পর 30 মিনিট হাঁটতে হবে এবং 1 ঘন্টা হাঁটতে হবে। তাই আমি ওটাকে খুব ফ্লেক্সিবল করে দিনের মধ্যে 2 ঘন্টা হাঁটতে হবে এটা রেখেছি, সেটা আমার খুব সুবিধা হয়। আমার হাঁটার টাইমই হচ্ছে রাত্রের বেলাটা, মানে 8টার পরে, 8টা টু 10টা বা 9টা টু 11টা, এই ফেজটায় আমার হাঁটাটা আমি প্রেফার করি। ছাদ আছে নিজের, আর কি চাই। তো যেহেতু ফ্লেক্সিবল করেছি এই পয়েন্টটাকে, তাই জন্য আমি এটাতেও কিন্তু একটা বড় থামস আপ দেবো, বিকজ আমি এটাইও খুব ভালোভাবে পাস করে গেছি। 4th পয়েন্ট রেখেছিলাম প্রোডাক্টিভ আফটারনুনস। এটা রাখার রিজনও হচ্ছে আগের মাস থেকেই আমি পেয়েছিলাম, সেটা হচ্ছে যে দুপুরবেলায় যাতে আমি একটুও না ঘুমাই, আর সেটা লেখার রিজন ছিল তোমাদেরকে বলেছিলাম যে আমি যাতে রাতে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়তে পারি। তো দুপুরে আমি আগেও বলেছিলাম আমার ঘুম একদমই আসে না, আমি দুপুরে ঘুমানোর পাবলিকই নই, দুপুরে আমি নিজের কাজই করি, কিন্তু সেইটাও কাজটা করারও একটা ওয়ে আছে। ল্যাপটপ চলছে আর সামনে শুয়ে পড়ে কাজ করছি, সেইভাবে কিন্তু কাজ করাটাকে কাজ করা বলে না। ল্যাপটপ টেবিলে রয়েছে, আমি চেয়ারে বসে রয়েছি, সেই কাজটাকেই কাজ হিসেবে কনসিডার করি, আর সেটাও কিন্তু এই মান্থে আমি খুব ভালোভাবেই পালন করতে পেরেছি। মানে লাঞ্চের পর দুপুরবেলা যখন কাজ করেছি, কোনোদিনই আমি বেড ইউজ করিনি, সবসময় টেবিল চেয়ার ইউজ করেই কাজ করেছি। সো অগেন আ বিগ থামস আপ। তারপরে যে পয়েন্টটা রেখেছি সেটা হচ্ছে দিনে মিনিমাম 3টে ভালো জিনিস খেতে হবে, যেটা কিনা আমার হেলথকে ইমপ্রুভ করবে। তো সেটাও আগের বারের থেকে ইন্সপায়ার্ড হয়ে রেখেছি। জানুয়ারিতে আমি স্পেসিফিক্যালি বলেছিলাম যে একটা করে কলা, সোপ, আমন্ড আর কেসার ওয়াটার ইনটেক করতে হবে। সেটাকে এতটা স্পেসিফিক করে দেওয়াতে অনেক সময় আমি পুরো শেষ অবধি কন্টিনিউ করতে পারছিলাম, স্পেসিফিক্যালি কেসার ওয়াটারের ক্ষেত্রে। তো সেই জন্য এই মান্থ এটাকে ফ্লেক্সিবল করে বলেছি যে মিনিমাম 3টে ভালো জিনিস তো শরীরকে দাও। মুখে যাই মাখি, চুলে যাই মাখি, কোনোই কিছু কাজ করবে না যতক্ষণ না পেটে ভালো জিনিস যাচ্ছে। এরকম ফ্লেক্সিবল পয়েন্টটা বানানোতে এটাতেও আমি পাস করে গেছি, আর এটাকেও আমি থামস আপ দিচ্ছি। 6th চ্যালেঞ্জে আমি রেখেছি যে আমার রোজকার যে ড্রিমস আছে সেটা যাতে আমি লিখি। এই পয়েন্টটাতে আমি ছোট্ট একটা ক্লজ অ্যাড করেছি যে আমি আমার ড্রিম তখনই লিখতে পারবো যখন কিনা তার জন্য একটা প্রপার আমি রিজনিং দিতে পারবো। যেহেতু ওটা লিখেছি আমাকে প্রপার রিজনিং দিতে হবে, আর প্রপার রিজনিং দিতে হলে আমাকে ভাবতে হবে। যখন ওইটা করছি দ্যাট ইজ আমি আমার মাথাকে কিছু একটা কাজ করাচ্ছি, যেটা কিনা ওকে ভাবাচ্ছি যে সুইটি তুই এই জিনিসটা যে বলছিস কেন বলছিস, তুই এটা যে করতে চাইছিস কেন করতে চাইছিস। আর এটাই আমার মেন মোটিভ ছিল এই পয়েন্টটা লেখার, বিকজ আমি আগের বার মনে আছে তোমরা একটা পয়েন্টের জন্য কোনোদিন ফুল মার্কস পাইনি, অ্যান্ড দ্যাট ওয়াজ আমাকে ডেইলি 10 মিনিট করে মেডিটেট করতে হবে। আমি মেডিটেট করতে পারিনি, মানে আমি ফার্স্ট ডে থেকে লাস্ট ডে অবধি জানুয়ারিতে কোনোদিন মেডিটেশনটা করতে পারিনি। তাই সেখান থেকে আমার মনে হয়েছিল যে আমি যদি এরকম একটা কিছু কাজ করি যেটাই কিনা আমার মাইন্ডকে আমি ভাবাতে মজবুর করবো যে আমি কি চাইছি অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে, যে মানে আজকের দিনটা যে পুরো কাটলো আমি শেষে কি পেলাম তার জন্য। তো সেই রকমই কিছু একটা লজিক ইউজ করে আমি এই পয়েন্টটা রেখেছিলাম। পয়েন্টটা রাখার যে মোটিভটা ছিল 50-50 ফুলফিল হয়েছে, বিকজ আমি না খুব ডিপ থিঙ্কার নই একদমই, মানে ডে টু ডে লাইফের মতো ডিপ থিঙ্কিং করি না। মাঝে সাঝে করি, কিন্তু তখন সেটা ওই মাঝে সাঝেই হয়। হোয়াটস মাই ড্রিম ফর দ্য ডে যখন লিখছি আমি এরকমই লিখেছি, হ্যাঁ আমি সুলোচন্দাতে অ্যাক্টিং করবো, বা হয়তো লিখেছি যে আমার খুব ফ্ললেস স্কিন হয়ে যাবে, এরকম মানে উদ্ভট জিনিসপত্র লিখেছি। আর এগুলোর রিজন দেওয়া খুব ইজি ফর মি, বিকজ আমি না একটা ইমাজিনারি ওয়ার্ল্ডে ভাসি, মানে আমার এটা ছোট থেকেই আমি একটা নিজের মতন ওয়ার্ল্ডে ভাসি, আর আমার খুব ভালো লাগে। মানে আমাকে কেউ যদি ওখান থেকে বার করে প্র্যাকটিক্যাল ওয়ার্ল্ডে ফেলে দেয় খুব কষ্টই লাগে, কিন্তু মাঝে সাঝে তো প্র্যাকটিক্যাল আর ইমাজিনেশনওয়ালা ওয়ার্ল্ডের মধ্যে ব্যালেন্স করে চলতেই হয়। তখন ওই দিনগুলো এই জিনিসটা
উঠছি, বাট অ্যাট টাইমস ইট হ্যাপেন যে লাইফে সিরিয়াস হয়ে গেছে, তার জন্য কোনো সিরিয়াস ইস্যু নিয়ে ভেবেছি, আর সেদিনকার ড্রিমটা সেরকমভাবে হয়েছে 50-50। তাই জন্য আমার জন্য এটা কাজ করেছে। যেদিন কিনা আমি ইমাজিনারি ওয়ার্ল্ডের জিনিসপত্র লিখেছি সেদিন এটা অতটা কার্যকরী হয়নি, বাট যেদিন কিনা কোনো সিরিয়াস ইস্যু নিয়ে কিছু একটা ভেবে কিছু লিখেছি, দ্যাট ডে আই ফাউন্ড ইট ভেরি হেল্পফুল। তারপরে পয়েন্ট যেটা রেখেছি যে রাগ হলে জল খাবো, আর যদি জেলাস হয়ে যাই কারোর প্রতি তাহলে সেটা নোট ডাউন করবো। এটাও আগের বারের পয়েন্টগুলো থেকেই পেয়েছি। আগের বারও এরকমই কিছু একটা রেখেছিলাম যে whenever angry or jealous drink water, বাট আমি তোমাদেরকে বলেছিলাম জিনিসটা অতটা কার্যকরী ছিল না, বিকজ আমার যখন প্রচণ্ড রাগ হচ্ছিল জল খেয়ে আমার রাগ কমছিল না, আর যখন কারোর প্রতি জেলাস হচ্ছিলাম তখনও জল খেয়ে জেলাসি যাচ্ছিল না। তো এনিওয়েজ সেই রাগটাকে তো কন্ট্রোল করতে চেষ্টা করেছি পুরো মাসেই, জল খেয়ে কি জল না খেয়ে এটা একটা বড় ব্যাপার। জল খেয়ে অনেক সময় রাগ কমিয়েছি, বাট বললাম যেটা ছোটোখাটো রাগের জন্য জলটা কাজ করে, বাট মেজর কিছু হয়ে যাচ্ছে তখন আমার করে না, বিকজ শর্ট টেম্পার্ড মানুষদের ওটাই সমস্যা, হুট করে রেগে যায় না। তো বাট এই মাসে চেষ্টা করেছি যে ওরকমভাবে না রাগ করার, টাচউড সেরকমভাবে রাগ হয়নি আমার খুব একটা। আর জেলাসিটাও আমি কিন্তু এই মান্থে খুব কমই দেখেছি, মানে জেলাসি যখন আমি কিনা নোট করতে বসছি, ফর এক্সাম্পল ধরো মিস্টার রাম বলে কেউ আছে অ্যান্ড আমি তার প্রতি খুব জেলাস ফিল করছি, মানে তার প্রতি খুব জেলাস মানে কতটা যে সাজিয়ে নাও যেটা বলতে চাইছি, ওকে এনভি করছিলাম। তো যখন আমি সেটা খাতা খুলে লিখছি যে মানে মিস্টার রামের প্রতি আমার খুব জেলাসওয়ালা ফিলিং আসছে, কেন আসছে, আমি সেটারই কোনো আনসার পাইনি। দেন আই রিয়েলাইজড যে এগুলো কোনোটাই জেলাসি না, ইটস জাস্ট কি কোনো একটা র্যান্ডম থট আমাকে বদার করে, মানে ট্রিগার করে দেয় যে আচ্ছা এই জিনিসটা এ করেছে, মানে এটা ধরো কি বলবো, আমার জেলাসিগুলো না খুব অদ্ভুত অদ্ভুত রিজনে হয়। ধরো কেউ বিরিয়ানি খেয়ে দিল আর আমি সেদিনকে ধরো ঢেঁড়স সেদ্ধ খাচ্ছি, কথার কথা আমি খুব জেলাস হয়ে যাই যে বিরিয়ানি খাই, আর আমি তখন ভেবে নিই যে কিনা বিরিয়ানি খাচ্ছে আমার সেই মানুষটাকে অপছন্দ। ইটস নট দ্য মানুষ, ইটস আলটিমেটলি দ্য বিরিয়ানি আর দ্য ভেন্ডি যারা কিনা আমার মধ্যে এই কনফ্লিক্টটা এনে দিচ্ছে যে আমি জেলাস ফিল করছি মানুষটা মানে মিস্টার রামের প্রতি। তো এটা লেখা শুরু করাতে আমি নিজেকে প্রচণ্ডভাবে হেল্প করতে পারলাম, আর আমি রিয়েলাইজ করলাম যে আমি কোনো মানুষের প্রতি জেলাস নই, আমি নিজেকে ওই ভিলেনওয়ালা ক্যারেক্টারটা থেকে বার করতে পেরেছি। এটার জন্য আমার খুব একটা পজিটিভওয়ালা ফিলিং এসছে। তো তাই আমার মনে হচ্ছে এবারের এই পয়েন্টটা বেশ কার্যকরী ছিল। তো আপাতত আমি কিন্তু জল খাওয়া ছাড়া কোনো পয়েন্টকে থামস ডাউন দিইনি, সবাই কিন্তু থামস আপ পেয়েছে এই মান্থে। এরপরে যে চ্যালেঞ্জটা রেখেছি সেটা হচ্ছে দিনের মধ্যে যে কোনো একটা করে হেয়ার কেয়ার আর একটা করে স্কিন কেয়ার করতে হবে। এই পয়েন্টটা রাখার উদ্দেশ্য হচ্ছে যে টাইমটা আমি অলট করছি একটা হেয়ার কেয়ার বা একটা স্কিন কেয়ার, মানে হেয়ার কেয়ারে হয়তো চুলে তেলই লাগালাম আর স্কিন কেয়ারে হয়তো বেসন দিয়ে মুখই ধুলাম, কথার কথা। তো কতটুকুনি টাইম লাগে, হার্ডলি 5 মিনিট লাগবে সেই জিনিসটা করতে, বাট ওই 5 মিনিট টাইমটা আমি নিজেকে দিতে চাইছিলাম। ইটস জাস্ট একটা ফর্ম অফ সেলফ লাভ অ্যাকর্ডিং টু মি, বিকজ আমরা আমাদের ডেইলি ভাগদৌড়ের জীবনে ওটাই মিস করে যাই। আমি নিজেকেই মাঝে এত বেশি নেগলেক্ট করে ফেলেছিলাম যে নিজেকেই আয়নার সামনে দেখলে ভালো লাগতো না। তো এই মান্থে আমি নিজেকে খুব প্যাম্পার করেছি। তোমরা হয়তো শুনলে খুশিও হবে যে আমি একটা মাঝখানে 7 ডেওয়ালা মিল্ক আর বেসন ইউজ করে ক্লেনজিংয়ের চ্যালেঞ্জ নিয়েছিলাম। চ্যালেঞ্জের রেজাল্ট কি হয়েছিল ফার্স্ট ডে আর লাস্ট ডে সেটা অতটা আমার কাছে ম্যাটার করেনি, বিকজ হ্যাঁ আমার মুখে প্রচুর অ্যাকনেস আছে তো অতটা কাজ হয়তো হয়, কিন্তু এই কনস্ট্যান্টলি 7 ডেজ আমি যে চ্যালেঞ্জটাকে করতে পেরেছি উইদাউট ফেল, তো সেটাই আমার কাছে সব থেকে বড় অ্যাচিভমেন্ট ছিল। রেজাল্ট কি এলো ডাজন্ট ম্যাটার, বাট আমি করেছি, নিজেকে সেই টাইমটা দিয়েছি, তাই জন্য এই পয়েন্টটাও পাচ্ছে একটা বড় থামস আপ। 9th পয়েন্ট রেখেছিলাম যে নিজের কোনো ফ্লস হাইড করবো না এবং নিজেকে সোশ্যাল রাখবো। আমাকে যতই বাজে দেখতে লাগুক, যেই সাজটা যতই খারাপ হোক, আমি যাতে সেইটার একটা করে পোস্ট দিতে পারি। আর তার বিগেস্ট এক্সাম্পল হচ্ছে আমি শিবরাত্রির দিন কিন্তু ওই ফোলা ফোলা ঢাকাই শাড়িগুলো হয় না, মানে একটা তো সফট ঢাকাই হয় আর একটা নট সফট ঢাকাই যেগুলো সেগুলো হয়, তো আমি সেই শাড়ি 2016 পর থেকে পরা ছেড়ে দিয়েছিলাম, মানে যেটা কিনা সফট ঢাকাই না, বিকজ আমার মনে হতো যে ওই শাড়ি পরলে আমাকে খুব মোটা লাগে, এটা আমার নিজস্ব থিঙ্কিং ছিল।
তো আমি যেহেতু এই যে 9th পয়েন্টটা রেখেছিলাম, জানি শিবরাত্রি 1st মার্চে পড়েছিল, ফেব্রুয়ারির পয়েন্টও না, বাট ফেব্রুয়ারিতে আমি এই জিনিসটাকে ফলো করার জন্য আমি 1st মার্চে এটার রেজাল্ট হাতে নাতে পেয়েছি। আমি ওই শাড়িটাকেই সিলেক্ট করেছিলাম উইদাউট গিভিং আ সেকেন্ড থট, অ্যান্ড আমি ভেবেই রেখেছিলাম নিজে নিজে পরবো শাড়িটা, এবং ওই শাড়িটা যে সকালে পরবো বিকেল অবধি ওই শাড়িটাই পরে থাকবো, অ্যান্ড আই ডিড ইট। তো এটাই আমার কাছে সব থেকে বড় রিওয়ার্ড ছিল এই 9th পয়েন্টটা লেখার। মানে আমি যেটা চেয়েছিলাম আমি কিন্তু সেটা করে দেখিয়েছি। আমি নিজের ফ্লকে হাইড করিনি। হ্যাঁ, হয়তো ওই শাড়িটা পরে একটু চওড়া লেগেছে, হয়তো শাড়িটাকে আমি খুব সুন্দরভাবে পরিপাটি করে বাকি শাড়ির মতন পরতে পারিনি। বাই দ্য ওয়ে, আমি শাড়ি পরাও নতুন এই ফেব্রুয়ারি মাসেই শিখেছি, কিন্তু আমি এর আগে শাড়ি পরতেও পারতাম না একা একা। ফেব্রুয়ারিতে আমি প্রচুর অ্যাচিভমেন্ট করেছি, অ্যান্ড আমি এই ক্রেডিটটা পুরোপুরি এই 9th পয়েন্টকে দেবো। এই পয়েন্টের পাশে রোজ পাস লেখার জন্য আমি কিন্তু অনেক চেষ্টা করেছি, আর আমি কিন্তু সেগুলোতে সাকসেসও পেয়েছি। আমি সোশ্যাল থাকবো খুব, তো সেটার মানেটা কি সেটা নিশ্চয়ই ভাবছো। তো আমি সোশ্যাল মিডিয়ায় অ্যাক্টিভ থাকার কথা বলছি না, হ্যাঁ কিছুটা সেটাও বলছি। মানে সোশ্যাল মিডিয়ায় অ্যাক্টিভ থাকবো ইন দ্য সেন্স কোনো কোথাও গেলাম, সেটা পিক পোস্ট করলাম, সেটা আমি করছি। ইনস্টাগ্রাম স্টোরি, ফেসবুক স্টোরি, হোয়াটসঅ্যাপ স্টেটাস, আমি এবার সমস্ত কিছু দিয়েছি ফেব্রুয়ারিতে বসে বসে। সোশ্যাল মিডিয়াটাকে যদি সাইড করি, মেনলি হোয়াট আই মেন্ট ইজ আমি লোককে না মেসেজের রিপ্লাই দিই না, বা অনেক সময় লোকের কল পিক আপ করি না। এবার সেটা তোমরা ভাববে যে আমি কাউকে ইগনোর করার জন্য এরকম করছি বা তাকে পছন্দ না বলে এরকম করছি, একদমই তা না। আমার মেনলি যারা কিনা ক্লোজ লোক তারা জানে যে আমি রিপ্লাই করতে পছন্দ করি না। কেন পছন্দ করি না? বিকজ আমি খুব আলসে, আমার ভালো লাগে না টাইপ করতে। এই জিনিসটাকে চেঞ্জ করতে পেরেছি, যদিও ফুললি হয়তো পারিনি, বাট পেরেছি। মানে 70% মতন পেরেই গেছি। তাই আমি এই পয়েন্টটাকেও থামস আপ দেবো। লাস্ট পয়েন্ট রেখেছিলাম হচ্ছে যে যখনই কোনো মানুষকে নিয়ে কোনো নেগেটিভ থট মাথায় আসবে, সঙ্গে সঙ্গে সেটা লেখো যে কি নেগেটিভ থটটা এলো, এবং পাশেই সেই মানুষটাকে নিয়ে পজিটিভ একটা থট লেখ। যখন কিনা লাইফে আমার কারোর সাথে খুব অশান্তি হয়, ওটাই ভাবি যে এই লোকটার আমার লাইফে কন্ট্রিবিউশনটা কী ছিল। তো সেই জিনিসটাকেই আমি এই পয়েন্টে রেখেছি, এটা নতুন কিছুই করিনি। যে আমার যখনই কাউকে নিয়ে কোনো নেগেটিভ থট আসবে, আমি যাতে সঙ্গে সঙ্গে সেই মানুষটার আমার লাইফে যেটা পজিটিভ কন্ট্রিবিউশন সেটা লিখে দিই। আর দেখবে যখন তোমরা নেগেটিভ লিখছো একদিকে আর পজিটিভ লিখছো আরেক দিকে, পজিটিভ কিন্তু সবসময় জিতে যাবে আর নেগেটিভ হেরে যাবে। অ্যাটলিস্ট আমার জন্য এটা কাজ করে, বিকজ আমার মনে হয় এই লোকটা আমার জন্য এতটা ভালো কিছু করেছে, তো সেই ভালোটাই এই বাজেটাকে ঢেকে দিচ্ছে। অ্যান্ড এই পয়েন্টটা আমি ওই জন্য লিখেছিলাম, অ্যান্ড ট্রাস্ট মি এই পয়েন্টটা সত্যি কাজ করেছে। অ্যাগেন আ বিগ থামস আপ টু দিস পয়েন্ট। আমার যেটা ডে 1 ছিল, মানে 1st ফেব্রুয়ারি ছিল, সেদিনকে আমি শুধু হাঁটিনি, মানে হাঁটার জায়গাটা ফেল করেছিলাম, আর তাছাড়া সমস্ত কিছুতে কিন্তু পাস করেছিলাম। যদি কাউকে নিয়ে নেগেটিভ থট এসে থাকে, যেটা কিনা এসেছিল সেটা লিখেও নিয়েছিলাম, বা কখনো কখনো হয়েছে কোনো নেগেটিভ থট না, জাস্ট লাইফে কনফিউজড, আমি সেগুলোও লিখেছি। জানি সেটা কোনো পয়েন্টের পার্ট ছিল না, বাট আমি লেখাটাকে অলওয়েজ প্রেফার করি। মানে আমার মনে অনেক কথা থাকে, সেটা যখন আমি লিখি আমার মনে হয় এটা একটা জায়গায় সেফলি রইল। মনের কথা মনে থেকে গেলে খুব কষ্ট হয়, সেটাকে কোথাও একটা লিখে দিলে ভালো ফিল হয়। 2 তারিখে আমি বেশ কিছু জিনিসে ফেল করেছি। একটা হচ্ছে জল খাওয়াতে, একটা হচ্ছে হাঁটাতে, আর একটা হচ্ছে আমি নিজের ড্রিম সেদিনকে ভেবে লেখার সময় পাইনি, আর একটা জেলাস ফিলিং আসছিল, কিন্তু সেটার জন্য কোনো অ্যাকশন নেই। অ্যাকচুয়ালি জেলাস ছিলাম, একটু ডিস্টার্ব ছিলাম, বাট অ্যাকশন নিই বলে আমি ওটাকে ফেল করিয়ে দিয়েছি। 3 তারিখে ফেল করেছি ঘুমটায়, তাছাড়া আমি হাঁটিনি, আবারও ডিস্টার্ব ছিলাম, আর তার জন্য কোনো অ্যাকশনও নিইনি। 4 তারিখে আমি ফেল করেছি জল খাওয়াতে, হাঁটাতে। 5 তারিখে ছিল সরস্বতী পুজো, এদিন শুধু একটা জিনিসেই পাস করেছি, সেটা হচ্ছে দুপুরবেলাটাকে বেশ প্রোডাক্টিভ রাখায়। পরের দিন যেহেতু দিদির বিয়ে ছিল, তো সেদিনও একটু ঘুমটা এদিক ওদিক হয়ে গেছিলো। 8 ঘন্টা ঘুমোতে পারিনি, 4 লিটার জল ইনটেক করতে পারিনি, 2 ঘন্টা হাঁটতে পারিনি, সেদিনকার ড্রিমস লিখতে পারিনি। 8 তারিখে ফেল করেছিলাম হচ্ছে 2 ঘন্টা আবার কম ঘুমিয়েছিলাম, আবারও আমি জল ইনটেক করতে পারিনি, আর দুপুরবেলায় খুব টায়ার্ড ছিলাম বলে অ্যাক্টিভ ওয়েতে কাজ করিনি, বিছানায় ল্যাপটপ নিয়ে কাজ করেছিলাম, যেটা কিনা আমি একদম প্রেফার করি। 9 তারিখে শুধু একটা জিনিস ফেল করেছিলাম, যেটা হচ্ছে জল খাওয়া। 10 তারিখে ফেল করেছিলাম আবারও জল খাওয়ায়, মানে একটুর জন্য জল খাওয়ায় রোজ ফেল করে যেতাম। 10 তারিখে দুপুরবেলাটা আমার জন্য খুব বাজে ছিল, আমার থ্রোটে কিছু একটা ইনফেকশন হয়ে গেছিল, তো খুব কষ্ট পেয়েছিলাম। প্রোডাক্টিভ তো দূরের কথা, মানে কিছু করতেই পারছিলাম না। 11 তারিখে ফেল করেছিলাম, 30 মিনিট কম ঘুমিয়েছিলাম, এবং জলের ইনটেকটা আবার
12 তারিখেও ঘুমের গন্ডগোল হয়েছিল এবং জলের ইনটেকের গন্ডগোল ছিল। এই দিন আমাদের এখানে ভোট ছিল। 13 তারিখে ঘুমের গন্ডগোল, জলের গন্ডগোল আর হাঁটার গন্ডগোল হয়েছিল। আমি সেদিনকে বেহালায় গেছিলাম। 14ই ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন্স ডের দিন শুধু জল ছাড়া আর কোনো গন্ডগোল করিনি। 15 তারিখ আবার ঘুম আর জল, এই দুটো গন্ডগোল হয়েছিল। আচ্ছা, এই যে ঘুমের গন্ডগোল বলছি, কোনোদিন বেশি ঘুমোইনি, সবসময় কমই ঘুমিয়েছি। মানে আমি বলছি না, আমার 10টা অবধি আমি শুয়ে থাকতে অ্যাকচুয়ালি পারি না, তো 8টা, 8:30, 9টার মধ্যে উঠে পড়তাম, তো তাই ঘুমটা সবসময় কম হচ্ছে। 16 তারিখেও ঘুম আর জলের গন্ডগোল হয়েছে। 17 তারিখে ফুল মার্কস, কোনো গন্ডগোল হয়নি। 18 থেকে 20 ছিল আমার টানা বিয়ে বাড়ি। তো সেই সময় প্রথম দিন 18 তারিখ মানে বিয়ের দিন আমার গন্ডগোল বলতে যেটা হয়েছে সেটা হচ্ছে জল কম খাওয়া হয়েছিল আর ওই 2 ঘন্টা হাঁটাটা হয়। 19 তারিখটা যেহেতু পুরোটাই বাইরেই ছিলাম, তো দুটো জিনিসই ফুলফিল করতে পেরেছিলাম সব পয়েন্টের মধ্যে। একটা হচ্ছে দুপুরবেলাটাকে খুব প্রোডাক্টিভ বানানো, দ্বিতীয় জিনিস যেটা করেছিলাম সেটা হচ্ছে খুব সোশ্যালি অ্যাক্টিভ ছিলাম, লোকের সাথে রিয়েল ওয়ার্ল্ডেও খুবভাবে কানেক্ট করছিলাম এবং মেসেজের থ্রু যাদের যাদের সাথে রিপ্লাই দেওয়ার ছিল রিপ্লাই দিচ্ছিলাম, স্টেটাস আপডেট দিচ্ছিলাম, তো খুবই অ্যাক্টিভ ছিলাম। 21 তারিখ মানে বিয়ে বাড়ি কেটে গেছে, সেদিন ফেল করেছিলাম জল খাওয়াতে, সেদিনকার কোনো ড্রিমস দেখিনি। আর সেদিন শুধু স্কিন কেয়ার করেছিলাম, হেয়ার কেয়ার করিনি, তাই ওটা পার্শিয়ালি পাস ফেল হয়ে গেছি। 22 তারিখে জল খাওয়াতে ফেল করেছিলাম। 23 তারিখ একদম পাস, কিছুতে ফেল করিনি, জলও খেয়ে নিয়েছিলাম আবারও। 24 তারিখেও সবেতে পাস, কিছু ফেল নেই। 25 তারিখে আবার ঘুম কম হয়েছে এবং দুপুরবেলায় কাজ হয়েওছে, কাজ হয়ওনি, এর মাঝামাঝি হয়েছে, মানে কিছুটা টাইম টেবিল চেয়ার, কিছুটা টাইম বিছানা। 26 তারিখে ফেল করে গেছি ঘুমোনোতে, জল খাওয়াতে, ড্রিমস লেখাতে এবং হেয়ার কেয়ারে। 27 তারিখে ফেল করেছি জল, ঘুম, ড্রিমস লেখা। 28 তারিখে ফেল করেছি জল। ফেব্রুয়ারি খতম হয়ে গেল দেখতে দেখতে। এবার আমি তোমাদেরকে বলবো ফেব্রুয়ারিতে আমার কি কি ইভেন্ট ছিল, মানে যেগুলো কিনা বেশ বলার মতো। প্রথম ইভেন্ট ফেব্রুয়ারিতে ছিল আমার জন্য 2 তারিখে, সেদিন ছিল প্লুটো দাদার বার্থডে। আমার তার জন্য খুব একটা রুটিনের এদিক ওদিক হয়নি, খুব একটা কি কিছুই এদিক ওদিক হয়নি, আমার যেরকম রুটিন চলছিল সেরকমই চলেছিল। তারপরে 5 তারিখে ছিল সরস্বতী পুজো। আমি এই জন্য সরস্বতী পুজোটাকে এক্সক্লুড করে দিয়েছি আমার ওই ক্যালকুলেশন থেকে, বিকজ সরস্বতী পুজোর দিন কিছুই রুটিন ওয়াইজ করতে পারিনি আর সেটা সম্ভবও ছিল না। সরস্বতী পুজোর পরের দিন আমি টায়ার্ড অ্যান্ড এক্সস্টেড ছিলাম, কিন্তু তার মধ্যেও রুটিনে স্টিক করে থাকার চেষ্টা করেছিলাম, তাই জন্য আমি এটাকে এক্সক্লুড করিনি ক্যালকুলেশন থেকে, আমি এটাকেও ক্যালকুলেশনের পার্ট হিসেবেই রেখেছি, যদিও খুব কম পয়েন্ট পেয়েছি, 5.5 পেয়েছি। তারপরের দিন মানে 7ই ফেব্রুয়ারি ছিল আমার দিদির বিয়ে, সেদিনও রুটিনে স্টিক করে থাকার চেষ্টা করেছি, তাই এটাকেও আমি ক্যালকুলেট করেছি, মানে এটাকে আমি এক্সক্লুড করিনি আমার ক্যালকুলেশন থেকে। আর তারপরের দিন কিছুটা হাফ আমি একটু টায়ার্ড ছিলাম, তারপরের হাফটা ঠিক হয়ে গেছিলাম, বিকজ পরপর এত ইভেন্ট চলছিল বলে, মানে সরস্বতী পুজোই তো ইটসেলফ একটা বড় জিনিস ছিল, তারপরের দিনও প্রচুর কাজ ছিল এবং তারপরেই বিয়ে বাড়িও ছিল, তো সব মিলিয়ে প্রথম হাফটা 8ই ফেব্রুয়ারির একটু টায়ার্ড, বাট তাও সমস্ত কিছু মেনটেন করে গেছি, সো এক্সক্লুড করা হয়নি এটাকেও। 10, 11 আর 12 খুব একটা শরীরটা ভালো ছিল না, আমার তো খুব ইজিলি ঠান্ডা লেগে যায়, তো গলায় একটু ইনফেকশন মতন হয়েছিল, আবার নিজেই ডাক্তারি করে ঠিকও করে দিয়েছিলাম। এবং 12 তারিখ ছিল ভোট, বাট এগুলো কাউকে এক্সক্লুড করিনি বিকজ আমি আমার রুটিন খুব ভালোভাবে মানছিলাম। 13 তারিখে গেছিলাম বেহালাতে অর্ণবদের বাড়িতে, অর্ণবের বন্ধুকে আইবুড়ো ভাত দেওয়া হচ্ছিল সেদিনকে, তো সেদিনও আমি নিজের রুটিন মেনেই চলে। 14 তারিখ ভ্যালেন্টাইন্স ডের দিন একটা যে কোনো নর্মাল ডের মতনই ছিল আমার কাছে, আমরা শুধু রাতের মুভি দেখতে গেছিলাম, তো তার জন্য রুটিন তো এদিক ওদিক হওয়ার কথাই ছিল না, আমার তো ডিনার অনেক আগে হয়ে যায়, সো সমস্ত কিছু সর্টেড। ফেব্রুয়ারি মাসের 16 তারিখে আমি বানিয়েছিলাম 3 ধরনের গোকুল পিঠে, ওদিন ছিল মাঘী পূর্ণিমা। তো আমি তোমাদেরকে বলেছিলাম জানুয়ারি মাসে যে গোকুল পিঠাটা আমার বানানো বাকি ছিল, তো 3 ধরনের গোকুল পিঠা, একটা আমার দিদা যেভাবে বানাতো, একটা হচ্ছে অরিজিনাল গোকুল পিঠে যেরকম হয়, আরেকটা হচ্ছে দুধে ফেলা গোকুল পিঠে যেটা হয়, তো ওই 3 ধরনের গোকুল পিঠে বানিয়েছিলাম। হিসেব মতন সেদিন খুব টায়ার্ড থাকার কথা বা তার পরের দিন খুব টায়ার্ড থাকার কথা, বাট আমি একদমই টায়ার্ড হয়ে যাইনি, বিকজ এটা খুবই ইজি কাজ, গোকুল পিঠে বানাতে আমার কখনোই খুব একটা টায়ারিং লাগে না। ইনফ্যাক্ট তার পরের দিন আমি ফুল 10 out of 10 পেয়েছিলাম। 18 তারিখ, 19 তারিখ, 20 তারিখ ছিল বিয়ে বাড়ি, বিয়েটা অ্যাকোয়াটিকায় ছিল, বৌভাতটাও অ্যাকোয়াটিকায় ছিল, আর মাঝের দিনটা আমরা ঠাকুরপুকুরের একটা হোটেলে স্টে করেছিলাম। তো বুঝতেই পারছো বাড়ির সাথে 3 দিন কোনো কানেকশন ছিল না, তার মধ্যেও যতটা সম্ভব আমি আমার রুটিনে স্টিক করে থাকার চেষ্টা করেছিলাম, কিন্তু মাঝে শুধু 19 তারিখে যেটা হয়েছিল
বাইরে অওদে খাওয়া হয়েছিল বা একদম রুটিন এদিক ওদিক, বাসর জেগে পরের দিন মানে বুঝতেই পারছো ঘুম না হওয়ায় একটু তো রুটিন হ্যাম্পার হয়েই যায়, বা অনেক সময় খাওয়ার কিছু স্কিপ করেছি বা কিছু এদিক ওদিক করেছি, তো সেটা তো হতেই পারে, এইটুকুনি তো চলতা হ্যাঁ। তাই আফটার সরস্বতী পুজো আমি 19শে ফেব্রুয়ারিকেও এক্সক্লুড করে দিয়েছি আমার ক্যালকুলেশন থেকে, বিকজ এই দিন আমার হাতে কিছু ছিল না। যেদিন বিয়ে ছিল সেদিন যেহেতু আমার বাড়ি থেকে গেছিলাম, সমস্ত কিছু মেনটেন করতে পারছিলাম, আবার যেদিন বৌভাত বা রিসেপশন ছিল সেদিনও যেহেতু বাড়িতে ফেরত এসেছিলাম, সেদিনও প্রচুর জিনিস আমি প্রপারলি মেনটেন করে করতে পেরেছিলাম। বাট 19 তারিখ আমার হাতে যেহেতু কিছু ছিল না, তাই 19 তারিখকে আমি আমার ক্যালকুলেশন থেকে বাদ দিয়ে দিয়েছি। 21, 22 কিছু ছিল না, 23, 24 কিছু ছিল না, 25, 26 আর 27, এই 25 তারিখ, 26 তারিখ আর 27 তারিখ আমার মা বাবা একটা ট্রিপে গেছিল। তো যথারীতি মা বাবা ট্রিপে গেছিল বলে পুরো বাড়ির দায়িত্ব আমার ওপর এসে পড়েছিল, এবং সেই জন্য আমার প্রচুর কাজ এক্সট্রা বেড়ে গেছিল, যেটা করতে করতে আমি 27 তারিখে একেবারে অসুস্থ হয়ে পড়ি। কিন্তু অসুস্থটা ওরকম অসুস্থ না, মানে বেসিক্যালি খুব টায়ার্ড হয়ে যায়। আর একটা অদ্ভুত জিনিস হয়, সেটা হচ্ছে আমার এই বাঁ কানে তালা লেগে যায়। না, চান করতে গিয়ে জল ফল ঢোকেনি, এমনি শুয়ে শুয়ে কানে তালা লেগে গেছিলো, কেন জানি না। ইনফ্যাক্ট আজকে যখন এই ভিডিওটা শ্যুট করছি তখনও আমার বাঁ কান কিন্তু তালা লাগাই রয়েছে। আমি জানি না এটা কি করে ঠিক হবে। আমি প্রচুর ইউটিউব ভিডিওস থেকে অনেক কিছু চেষ্টা করেছি, কিছু হয়নি। এবার হয়তো ইএনটিকেই দেখাতে হবে। তবে হ্যাঁ, 27 তারিখ খুব টায়ার্ড ছিলাম, কিন্তু তাও আমি রুটিনে স্টিক করেছিলাম, এবং 27 তারিখ কিন্তু আমরা মুভি দেখতেও গেছিলাম। 28 তারিখে আর আলাদা করে কিছু মানে ঘটেনি, মানে ঘটনাবহুল কিছু ঘটেনি। তো দ্যাট ইজ 1 তারিখ থেকে 28 তারিখ ফেব্রুয়ারি মাসে আমি কোনোদিনই অসুস্থ হইনি। মাঝে 3 দিন একটু গলায় ইনফেকশন মতন হয়েছিল, মেবি একটু, মানে সেটা হতে পারে আমার পাকামোর জন্য। আমি ঠান্ডার মধ্যে ছাদে হাঁটি, তো মানে ওই রাত্রিবেলা করে সেখান থেকে ঠান্ডা লেগে যেতে পারে, বা আমি অনেকদিন আগে থেকেই ফ্যান চালানো শুরু করে দিয়েছিলাম, সেসবের জন্য হতে পারে। কিন্তু সেটা আমাকে খুব একটা ভোগায়নি। আর টায়ার্ডও খুব কম হয়েছি, এবং ভালো ভালো নম্বর পেয়েছি রোজ। এরকম 1 তারিখে 9, 2 তারিখে 6, 3 তারিখে 8, 4 তারিখে 8, 5 তারিখ যেটাকে এক্সক্লুড করেছি 1, সরস্বতী পুজো ছিল। 6 তারিখ যেটা কিনা আমার সব থেকে লোয়েস্ট মার্কস, সরস্বতী পুজোর পরের দিন ছিল 5.5। তারপরে 7 তারিখ 6, 8 তারিখ 7, 9 তারিখে 9, 10 তারিখে 8.5, 11 তারিখে 8, 12 তারিখে 8, 13 তারিখে 7, 14 তারিখে 9, 15 তারিখে 8, 16 তারিখে 8, 17 তারিখে ফার্স্ট 10 পেলাম, 18 তারিখে 8, 19 তারিখে 4। এই 19 তারিখটাকেও আবার এক্সক্লুড করেছিলাম, যেহেতু এটা আমি বাইরে ছিলাম, বিয়ে বাড়ির বাসি বিয়ের দিন, মানে বিদায়ের দিন যেটা ছিল। 20 তারিখে 7, 21 তারিখে 7.5, 22 তারিখে 9, 23 তারিখে 10, 24 তারিখে 10, মানে বুঝছো 23, 24 পরপর দুদিন আরও 10 পেলাম। 25 তারিখে 8.5, 26 তারিখে 6.5, 27 তারিখে 7, 28 তারিখে 9। তো এবার যেহেতু টোটাল 10খানা চ্যালেঞ্জ ছিল, তো 10টা চ্যালেঞ্জের মধ্যে আমি দুটো দিনকে এক্সক্লুড করে দিয়েছি। তাহলে যেই হাইয়েস্টটা হয় আর লোয়েস্টটা হয় তার মধ্যে থেকেই ক্যালকুলেশন করেছি। হাইয়েস্ট তো অবভিয়াসলি 10, আর লোয়েস্ট হচ্ছে সরস্বতী পুজোর পরের দিন পেয়েছিলাম 5.5, যেটা আমার বেরিয়েছিল 10 প্লাস 5.5/2 করে, সেটা 7.75। তো আমি প্লাস 0.25 গ্রেস হিসেবে দিয়েছিলাম, অ্যাজ ওটা সরস্বতী পুজোর পরের দিন ছিল। অলরেডি প্রচুর কাজ করেছি সরস্বতী পুজোর দিন, আর পরের দিনও প্রচুর কাজ ছিল। খুব টায়ার্ড ছিলাম, তাও আমি রুটিনে স্টিক করে থাকতে পেরেছি, আমি দিনটাকে এক্সক্লুড করতে হয়নি, তাই গ্রেস হিসেবে দিয়ে দিলাম। আর যেহেতু ওভারঅল আমার খুব ভালো পারফরমেন্স ছিল ফেব্রুয়ারি, তাই ওই 0.25টা গ্রেস মার্কস করে আমি 8 পেয়েছি। 10 যদি পেতাম, 10-এ 10 যদি পেতাম, তাহলে যেই টাকার অ্যামাউন্টটা পেতাম সেটা হচ্ছিল 2,988 টাকা। 9 পেলে 2,500, 8 পেলে 2,000, 7 পেলে 988, এইভাবে কন্টিনিউ করতো। বাট আমি যেহেতু 8 পেয়ে গেছি, সো ফেব্রুয়ারিতে আমি পেয়েছি 2,000 রুপিস। জানুয়ারিতে পেয়েছিলাম অনলি 488, বিকজ 13টা পয়েন্ট ছিল, আর 13টার মধ্যে আমি যেটা পেয়েছিলাম, যেটা স্কোর হিসেবে এসেছিল, সেটা ছিল 7। 7-এর ভ্যালু ছিল 488। ফেব্রুয়ারির পারফরমেন্স এতটাই ভালো ছিল, আর আমি নিজে প্রচণ্ড ইমপ্রেসড ছিলাম নিজেকে নিয়ে। তো অ্যামাউন্টটাও ভালো পেয়েছি, 2,000 টাকা। সো এই যে আমার 2,000 রুপিস, এটা আমার এই মান্থের আর্নিং। এই মান্থের আর্নিং মানে ফ্রম দিস।
আর এটা খেলনা টাকা। যারা কিনা আমার এই ভিডিওটা প্রথমবার দেখছো তারা হয়তো ভাবছো যে কি 2000 টাকা নিজেকে কেন দিচ্ছি। এগুলো কিন্তু সব বাচ্চারা যেই প্রজেক্ট করে সেই প্রজেক্টের জন্য লাগে যেই খেলনা টাকা স্টেশনারি শপে পাওয়া যায় সেই জিনিস আমি প্রত্যেক মান্থে নিজেকে এভাবে রিওয়ার্ড দিই। তো এই মান্থে আমি 2000 রুপিস আর্ন করেছি এভাবে। অ্যান্ড ওভারঅল এই মান্থটা আমার জন্য খুব হেলদি ছিল। আমি নিজেকে খুব প্যাম্পার করেছি, মতলব সেলফ লাভ দেখিয়েছি। আমি খুব সর্টেড ছিলাম, আমার খুব একটা রাগ টাগ এই মাসে কারোর ওপর হয়নি সেরকম একটা। নিজের যথেষ্ট খেয়াল রেখেছি, খুব প্রোডাক্টিভ মান্থ ছিল, একদমই অকারণে টায়ার্ডও হয়নি এই মাসে। ওভারঅল খুবই ভালো কেটেছে ফেব্রুয়ারিটা আমার। এই মাসে আমি স্টিকি নোটসে কিছু লিখিনি, বিকজ ওরকম প্ল্যান করে পড়ার মতন খুব একটা কোনো কাজ ছিল না। তবে এই ডায়েরিটাতে জানুয়ারিতে যেরকম লরি টরি লিখেছিলাম, এবার আমি লিখেছি সরস্বতী পুজো এবছর আমি কিভাবে করেছি সেই সব জিনিসপত্র। মানে প্রত্যেক বছরই তো আমি কিছু না কিছু নিজের মতন অ্যাড করতেই থাকি নিয়ম কানুন, তো তাই এবছরে যেটা অ্যাড করেছি সেটা লিখলাম। আমার কাছে এরকম আগের বছরেরটাও অন্য কোথাও লেখা আছে। গোকুল পিঠের কিছু রেসিপিস লিখিনি, বিকজ গোকুল পিঠের রেসিপিস তো নতুন না আমার কাছে, আমি এইভাবেই বানাই। এবার কোনো স্পেশাল ওয়েতে কিছু নতুনত্ব বানাইনি, আমি এরকমভাবেই বানাই। হ্যাঁ, দুধে ফেলা গোকুল পিঠে প্রথমবার বানালাম। জেনারেলি দিদারওয়ালা গোকুল পিঠাটাই বানাই, আর নাহলে কিনা যেটা নর্মাল গোকুল পিঠে সেটা বানাই। তো দুধে ফেলাটা তো কেক ওয়াক ছিল আমার জন্য, কিছুই না, তাই কিছু লিখিনি। আর এটা হচ্ছে আমার ফেব্রুয়ারি মান্থে কি কি হয়েছে জাস্ট তার কিছু সামারি মতন লেখা রয়েছে, যেখানে কিনা 1 2 3 4 5 6টা জিনিস খারাপ, আর 1 2 3 4 5 6 7 8টা জিনিস ভালো। 8টা ভালো আর 6টা খারাপ। বাট 6টা খারাপও অতটাও খারাপ কিছু না, হয়তো কখনো একটু ডিস্টার্ব ছিলাম বা কিছু ওই রকম জিনিসপত্র। আর তোমাদেরকে জাস্ট একটু হিন্ট দিয়ে রাখি, আমার ফেব্রুয়ারিটা এতটাই ভালো কেটেছে যে আমার মার্চের জন্য যে রুটিনটা আমি শুরু করেছি, মানে মার্চে যেই চ্যালেঞ্জগুলো নিয়েছি সেখানে শুধু 3টে চ্যালেঞ্জ নিয়েছি টোটাল। মানে দিস ইজ হোয়াট নিউ ইয়ার রেজলিউশন ইজ অ্যাবাউট, রাইট? আমরা নিউ ইয়ার রেজলিউশন কি এক গাদা নিই? মানে তোমরা যদি ভাবো আমি জানুয়ারিতে 13খানা রেজলিউশন নিয়ে বসেছিলাম, প্র্যাকটিক্যালি সেটা পসিবল না। 12 মাস 13খানা রেজলিউশন কেউ ফলো করতে পারে না। আমি ফেব্রুয়ারিতে 10খানাতে আসলাম, জাস্ট একটা প্র্যাকটিক্যাল অ্যাপ্রোচ লাগিয়ে, জিনিসপত্রকে একটু ফ্লেক্সিবল করে। আর সেটা এত বড় সাকসেস হয়েছে আমার জন্য, অ্যাকর্ডিং টু মি ওটা একটা বড় সাকসেস ছিল। তাই আমি এতটা কনফিডেন্স পেয়ে গেছি যে আমি এখন মার্চে এসে দাঁড়িয়েছি 3টে রেজলিউশনসে। অ্যান্ড এই 3টে রেজলিউশনস অলমোস্ট লাইফের সমস্ত অ্যাসপেক্ট আমার কভার করে দিচ্ছে। তো দেখা যাক আমার মার্চের রেজাল্ট কি হয়। আর তোমরা যদি সেটা জানতে চাও, তোমাদের কিন্তু আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে হবে, তাহলেই না মার্চের আপডেট তোমরা এপ্রিল মাসে এসে দেখতে পাবে। আশা করি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। খুব শিগগিরই দেখা হচ্ছে নতুন ভিডিওতে। টিল দেন ভালো থেকো, টাটা।